আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সাংগঠনিক বৈঠকে মিলিত হল প্রদেশ বিজেপির নেতৃত্ব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি, রাজ্য বিধানসভার বেশ কয়েকজন সদস্য সহ আগরতলা পৌর নিগমের মেয়র। মূলত পশ্চিম ত্রিপুরা আসনে কিভাবে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। গোটা দেশে এবার ভোট হবে 7 দফায়। রাজ্যে 2টি লোকসভা আসনে ভোট হবে 2 দফায়। প্রথম দিন 19 এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভোট নেওয়া হবে 26 এপ্রিল। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে 2টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে রাজনৈতিক দলগুলি। পশ্চিম ত্রিপুরা আসনে রাজ্যের শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। তাই দলীয় প্রার্থী জয় নিশ্চিত করতে ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। জোরদার প্রচারে নামার আগে এখন চলছে সাংগঠনিক প্রস্তুতি বৈঠক। মণ্ডল স্তরে আয়োজিত এই বৈঠকগুলিতে উপস্থিত থাকছেন দলীয় প্রার্থী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্য, প্রদেশ নেতৃত্ব। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বুধবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে। এদিন যুব আবাসে অনুষ্ঠিত হয় বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পশ্চিম আসনে নির্বাচনী সাংগঠনিক বৈঠক। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রার্থী বিপ্লব কুমার দেব, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নির্বাচিত প্রতিনিধি ও প্রদেশ বিজেপি নেতৃত্ব। মূলত পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী জয়ের ব্যবধান বিগত দিনের তুলনায় বৃদ্ধি করতে নির্বাচনী সাংগঠনিক বৈঠক। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন। আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। তো 2টি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার, অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক। স্যার, রামনগর বিধানসভা নিয়ে প্রার্থী ঘোষণা কবে হতে পারে বা দল কতটা প্রস্তুত? মোস্ট অফলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।